This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। जुलाई दक्षिणबंगे तृणमूल और उत्तरबंगे बीजेपी कलकाता जब शहीद दिवस तक उत्तरकन्या अभियान बीजेपी एक ही दिन शहीद दिवस दिन আরও অনেক জায়গায় হবে বিজেপির প্রোগ্রাম জেলায় জেলায় আমরা করব এবং জয়েনিংও করাবো টিএমসি থেকে। তো তারা তাদের প্রোগ্রাম করছে, ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে, বিজেপি তাদের মতোই প্রোগ্রাম করে। জুলাইটাকে সাধারণত শহীদ তর্পণ হিসাবে পালন করা হয়। শহীদ তর্পণ কোথায় হয়? ওখানে যে রাজনীতির কথা হয়, মমতা ব্যানার্জি যে ভাষণ দেন বিজেপিকে দেখে নেবো, এই করে দেবো, এর মধ্যে তর্পণ কোথায় আছে? কোথায় শ্রদ্ধাবোধ আছে? সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে? মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন? বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয়, যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয় না। পার্টি যে ডিসিশন নেবে ওটা হবে স্বাভাবিকভাবে। আমরা আমাদের ডিসিশন আজ যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন, টিএমসি বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম করে, প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তার জন্য বিরোধিতা করে, অবস্ট্রাকশন করে, রাস্তা অবরোধ করে, বিরোধী প্রোগ্রাম করে। এটাই বাংলার রাজনীতি, আমরাও ওইখান থেকে শিখেছি, আমরাও তাই করব না। পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যদি পুলিশ ব্যবস্থা না? একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে এখানে ঘটনা, দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। আরজিকরকেও তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। এখানেও তাই হচ্ছে, তারা পুলিশকে চালায়, সে ভাইস প্রিন্সিপালকে চালায়, কে চাকরি করবে, কে অ্যাডমিশন নেবে, কে পাস করবে, এটা এরকম নেতারা ঠিক করে দেয়। প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে, সে মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, এরকম 2-4 জন লোক আছে যারা ওটাকে চালায়। এ ভিসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার, এরা নামে আছেন, এদের কোনো ক্ষমতা নেই, এরা তাদের অধীনে চাকরি করেন। তাহলে আপনি ভাবুন, একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে, আবার ল কলেজে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি করে, এটা কি করে হতে পারে? এটাই পশ্চিমবাংলা হয়, কারণ ওখানে তাকে এমপ্লয় করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে, বেরোতে পারে, সব কন্ট্রোল করতে পারে। পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে, কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না। তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে, কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে, সেটা টিএমসির অফিস। আর সেখানে এই ধরনের গাঁজা, জুয়া, মদ এইসব হয়, আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়। টিএমসি পার্টি অফিস মানে সেখানে মৌজ মস্তি আর ধর্ষণের আড্ডা। সে সন্দেশখালি বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন, একই ঘটনা ঘটছে সব জায়গায়। এটা কেউ জানে না? অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা, কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন। তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন, চোখের সামনে সব করছে, সব জানার পরে চুপচাপ। আজ জানাজানি হয়ে গেল, লাফালাফি হলো। এই আরে আমি তো বলছি ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব, তাকে টিএমসির পুরস্কার দেওয়া উচিত। কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে কি করবেন না করবেন সেটা করে দেখিয়েছে, তার ছেলেরা করে দেখিয়েছে, তো এক কাঠি এগিয়ে গেছে। এই তো যোগ্য নেতা টিএমসির জন্য। কোন অঙ্কে বাদ গেল বিজেপি কোনোদিন, দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশানে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি, যে দায়িত্ব, ওটাকে আমি নিষ্ঠার সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসছে কি অসাফল্য সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম, আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নেই। আমি সংগঠনের কাজে এখনও কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই, আমি সংগঠনের কাজে আছি। বলছি দাদা, সকালবেলা থেকে দেখা গেল ডুগডুগি হাতে, কার ডুগডুগি বাজাতে বেরোলেন? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে, তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে। তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন, সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। আজকে বেরোলেন সকালবেলা যখন মর্নিং ওয়াকে, তারপর বারবার বৃষ্টি বাধা, দুই জায়গায় দাঁড়াতে হলো, চা চক্রটাও এখানেই সেরে নিলেন। কালকে আমি বারবার বাধা দিচ্ছে প্রকৃতি এবং দল। না, প্রকৃতি বাধা, বৃষ্টি হবে এটা স্বাভাবিক, ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক। তার মানে আমার বাড়িতে বসে থাকি নাকি? শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, রাস্তায় বেরিয়ে পড়ি। এবার পথে নামো সাথী, তো আমরা পথেই আছি। আজকে আমার সঙ্গে এতজন
যুবা কার্যকর্তা এসছেন, তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছিল সবাই মিলে। আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, সেজন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই, আড্ডা মারি। ভালো হলো, সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি আজকে কথা হয়ে গেল। আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকবে। প্রকৃতি আটকাতে পারেনি, দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে? কে কাকে আটকাতে পারে? দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে, তাহলে তো কোনো বড় কাজ ভালো কাজ হতোই না। সমস্ত ভালো কাজে বাধা আসে, আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক। পার্টি যখন যে কাজ দেবে করব, নাহলে ব্যারাকে আছি, জনসম্পর্ক করছি, বাজনা বাজলে যুদ্ধে নেমে পড়ব।